আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫। এরপরে থাকছে ৫০% শুল্ক, ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি। আরও থাকছে নির্বাচনে সব দলের অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে শামীম। তারপরে থাকছে নির্বাচন বানচালে গন্ডগোলের আশঙ্কা দেখছেন মেজর হাফিজ। সর্বশেষে থাকছে ফের দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস, সরানো হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় মামলা, আটক ৫। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তুহিনের বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন। বৃহস্পতিবার ৭ আগস্ট দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান জানান, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাই মোহাম্মদ সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর নগরের চন্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। পরে হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ উঠে রাজনৈতিক দলের চাঁদাবাজরা তুহিনকে কুপিয়ে হত্যা করেছে। তবে প্রাথমিক তদন্তের পর শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অপরাধ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, চাঁদাবাজি নয়, বাদশা নামে এক যুবকের উপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে। ৫০% শুল্ক, ভারত থেকে পোশাক কেনা স্থগিত করেছে মার্কিন কোম্পানি। যুক্তরাষ্ট্র বাড়তি পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ভারতে তৈরি পোশাকের অর্ডার স্থগিত করেছে বেশ কয়েকটি কোম্পানি। পাশাপাশি অনেক কোম্পানি ভারত থেকে পোশাক কারখানা অন্য দেশে সরিয়ে নেওয়ার কথাও ভাবছেন। এতে দেশটির তৈরি পোশাক খাত বড় ধরনের সংকটের মুখে পড়ছে। শুক্রবার ৮ আগস্ট বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রয়টার্স বলেছে, কিছু মার্কিন ক্রেতা তাদের অর্ডার স্থগিত রেখেছে, আর কিছু ক্রেতা জোর দিচ্ছে উৎপাদন যেন এমন দেশে সরিয়ে নেওয়া হয় যেখানে শুল্কের হার কম। যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড গ্যাস ও কোলস এ পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠান পাল্প গ্লোবাল জানিয়েছেন, নতুন করে শুল্ক আরোপের ঘোষণার পর অনেক ক্লায়েন্ট তাদের কল করছেন। তারা বাড়তি খরচ বহন ও উৎপাদন অন্য দেশে সরিয়ে নেওয়া হবে কিনা তা জানতে চাচ্ছেন। পাল্প গ্লোবালের কারখানা রয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও গুয়েতমালায়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পল্লব ব্যানার্জি রয়টার্সকে বলেন, সব ক্রেতাই ইতিমধ্যেই আমাদের ফোন করছে। তারা চাচ্ছেন আমরা যেন ভারতে না থেকে অন্য দেশে উৎপাদন স্থানান্তর করি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করলে দেশে গৃহযুদ্ধ হতে পারে শামীম। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি বলেছেন, নির্বাচনে সব দল অংশগ্রহণ না হলে দেশে গৃহযুদ্ধ হতে পারে। শুক্রবার ৮ আগস্ট সকালে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শামীম হায়দার পাটোয়ারি বলেন, দেশে এখনো জাতীয় নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি। নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এখনো অনুপস্থিত। সরকার যদি সদিচ্ছা দেখায় ও সক্ষমতা প্রমাণ করে তাহলে আগামী ৬ মাসেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব। জাতীয় পার্টি সরকারের ভূমিকা পর্যবেক্ষণ করছে, সেই অনুযায়ী আমরা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেব। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন এখন পক্ষপাত দুষ্ট আচরণ করছে। অনিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে তারা সংলাপে বসেছে, অথচ নিবন্ধিত দলের অধিকার রক্ষা নিয়ে তাদের আগ্রহ নেই। সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হলে দেশ গৃহযুদ্ধের পথে এগোতে পারে। নির্বাচন বানচালে গন্ডগোলের আশঙ্কা দেখছেন মেজর হাফিজ। জাতীয় নির্বাচন বানচালে দেশে অনেক গন্ডগোলের আশঙ্কা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গন্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা দেশকে লন্ডভন্ড করার জন্য, নির্বাচনকে বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। শুক্রবার ৮ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন,
আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়ার নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। এবারে নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, অর্থনৈতিক মুক্তি অর্জন করার জন্য, এই হাসিনা মার্কা আওয়ামী লীগ মার্কা দুঃশাসনেরকে চিরতরে নির্বাসনে দেওয়ার জন্য। তিনি বলেন, সরকারের কাছে আহ্বান রইল, আপনারা এমন একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন যা নিয়ে দেশবাসী গর্ব করতে পারে। বর্তমান নির্বাচন কমিশনারের প্রতি আমাদের আস্থা রয়েছে, নিরপেক্ষ ব্যক্তিরা সেখানে রয়েছেন। আমি আশা করব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণরায় প্রতিফলিত হবে। এই নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, অনেক মানুষ জীবন দিয়েছে গণতন্ত্র ফেরানোর জন্য, সুষ্ঠু নির্বাচন পাওয়ার জন্য। ফের দাবানলে জ্বলছে লস অ্যাঞ্জেলস, স্মরণ হচ্ছে হাজার হাজার বাসিন্দাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে আবারও দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। পাহাড়ি এলাকায় দাবানলের ফলে দুটি কাউন্টিতে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার 8 আগস্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানলের প্রভাবে এখন পর্যন্ত প্রায় 5,000 একর জমি পুড়ে গেছে। ভেঞ্চুরা কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যান্ড্রু ডাউন এএফপিকে জানিয়েছে, লস অ্যাঞ্জেলস এবং ভেঞ্চুরা কাউন্টি কমপক্ষে 10টি এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11টা পর্যন্ত অন্তত 2,700 বাসিন্দাকে সরানো হয়েছে। অ্যান্ড্রু ডাউনের মতে, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে কমপক্ষে 400 কর্মী মোতায়েন করা হয়েছে। গত জানুয়ারিতে বিশাল দাবানলের কবলে পড়ে লস অ্যাঞ্জেলসের শহরটি, বহু ক্ষয়ক্ষতি হয়েছে। টানা কয়েকদিনে ভয়াবহ এই দাবানল হাজার হাজার একর জমি গ্রাস করে, এর ফলে বহু বাড়িঘর ধ্বংস হয়ে যায়। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।